আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। জামাতের এক এমপি নমিনেশন পেয়েছে শাহজাহান চট্টগ্রামের। সে বলছে জামাতের কথা, এই রাষ্ট্রে নির্বাচন হবে। জামাতে যদি বলে এইখানে এই প্রশাসনে যতটি কেন্দ্র আছে বাংলাদেশে সব প্রশাসন জামাতের কথায় উঠবস করবে, তা না হলে এই দেশে হয়তো নির্বাচন হবে না। সেই পরিকল্পনা জামাত নিচ্ছে। জামাতে বলছে বাংলাদেশে কোনো পুলিশ প্রশাসন বা এই প্রাইমারি স্কুলের মাস্টার, হাই স্কুলের মাস্টার তাদের অধীনে থাকতে হবে। তারা তাদেরকে জিম্মি করে রাখবে, যেমন করেছিল স্বৈরাচার হাসিনা সরকার, তেমনি তারা সেই পরিকল্পনা নিতে চাচ্ছে জামাতের নেতাকর্মীরা। তারা দেশটাকে মগের মূল্য পেয়ে গিয়েছে। দেশ কি মগের মূল্য? দেশ কি এই রাজাকারের অধীনে চলবে? হয়তো মনে হয় তারা এই রাষ্ট্রের মধ্যে এই দাপট দেখাচ্ছে। সেই জন্যে তাদেরকে বর্তমান সরকারের উপদেষ্টারা, বর্তমান সরকারের যিনি প্রধান উপদেষ্টা তাকে উদ্দেশ্য করে বলছি অতি শীঘ্রই তাদেরকে থামান, তা না হলে দেশে একটা মহামারী লেগে যাবে। ওরা বলছে এই বাংলাদেশে প্রশাসন যারা আছে তারা তাদের কথা মতে উঠবস করতে হবে, তা না হলে কাউকে ছেড়ে দেবে না। আজ তারা এসব বলছে, কাল বলবে। পুলিশ প্রশাসন একটা একটা পুলিশ ধরো, দূরে দূরে জবাই করো, এসব আলোচনা করবে তারা। তারা বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য পায়চারা করতেছে। তারা এই বাংলাদেশে নির্বাচন না হওয়ার জন্য পরিকল্পনা করতেছে। তারা এই রাষ্ট্র চালাইবার চিন্তা ভাবনা করতেছে। তাদের হাতে রাষ্ট্রে তুলে দিবে বাংলার জনগণ, যারা ৭১-এর বিরুদ্ধে ছিল, বাংলাদেশের বিরুদ্ধে। তারা পাকিস্তানের পক্ষে ছিল, পাকিস্তানের পক্ষ হয়ে বাংলাদেশের অনেক মা বোনদের ইজ্জত লুটে নিয়েছে, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। সেই পাকিস্তানি বাহিনী রাজাকার জামাতের হাতে এই রাষ্ট্র গেলে এই রাষ্ট্রের মধ্যে কেউ কথাই বলতে পারবে না তাদের বিরুদ্ধে। এখনই তো বলে জামাতকে ভোট দিলে জান্নাতে যাইবেন। জান্নাত তো তোদের বাপের তৈরি। জান্নাত জামাতের বাপের সৃষ্টি করছে না, তারা নিয়ে দিবে জান্নাতে। তাদেরকে ভোট দিলে বেহেশতের টিকিট পাইবেন। বর্তমান সরকারের উপদেষ্টাগণকে বেহেশতে নিয়েন, দেশের জনগণকে এইসব বললেন না, তাহলে গণপিটানি খাইবেন।